প্রেমে মজলেন বৌমা। নিন্দার ঝড় এলাকায়, হঠাৎ উধাও দুজনে। এদিকে স্ত্রীকে পেতে মরিয়া স্বামী, আবার স্বামীকে পেতে মরিয়া স্ত্রী। ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্যি। ঘটনায় ব্যাপক শোরগোল শীতলকুচিতে। কাকা শ্বশুরের 3 সন্তান, অপরদিকে বৌমার 2। হঠাৎ দুজনে নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বাড়ি দুজনের পার্শ্ববর্তী, জানালা খুললেই দেখা হয় তাদের। চিঠিও আদান প্রদান হতো। একদিকে স্ত্রী নিখোঁজের চিন্তায় স্বামী, অপরদিকে স্বামী নিখোঁজের চিন্তায় স্ত্রী। এই ঘটনায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে এলাকায়। পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, এটি অতি পরিচিত একটি গানের লাইন। তবে গানের লাইনের প্রবাদটিকেই এবারে সত্যি প্রমাণিত হতে দেখা গেল। এই গোটা ঘটনার সাক্ষী হয়ে রইলেন শীতলকুচি ব্লকের গোলেনা বহাটি এলাকার মানুষেরা। তবে গোটা ঘটনার বিষয় শুনলে আপনারও চোখ কপালে উঠবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। ঘটনাটি হলো বাড়ির পার্শ্ববর্তী কাকা শ্বশুরের সাথে প্রেম বৌমার। হঠাৎ পরশুদিন নিখোঁজ হয়ে যায় গৃহবধূ। এদিকে ওই কাকা শ্বশুরও নিখোঁজ, মোবাইল বন্ধ। চিন্তায় পড়ে যায় তাদের স্বামী এবং স্ত্রী। নিখোঁজ গৃহবধূর স্বামী পেশায় টোটো চালক। দীর্ঘদিন ধরেই টোটো চালিয়ে 2 সন্তান এবং স্ত্রীকে লালন পালন করছে। কিন্তু সেই স্ত্রী যে এই ধরনের ঘটনা ঘটাবে কখনো কল্পনাও করতে পারেনি টোটো চালক স্বামী। টোটো চালক স্বামী বলেন, আমি কখনো ভাবিনি আমার স্ত্রী এই রকম করতে পারে। আমি টোটো চালিয়ে যা অর্থ ইনকাম করতাম, সমস্ত ইনকাম তার হাতে তুলে দিতাম। সেই অর্থ নিয়ে চম্পট দিয়েছে স্ত্রী, পাশাপাশি সোনা দানাও নিয়ে গিয়েছে। এদিকে আমার 2 সন্তান মায়ের জন্য পাগল হয়ে গিয়েছে। তার জেরে ওই টোটো চালক স্বামীও কান্নায় ভেঙে পড়েছে। টোটো চালক স্বামীর কথা, স্ত্রী যেখানেই যাক না কেন ফিরে আসুক আমার সংসারে, আমি মেনে নেব। অপরদিকে কান্নায় ভেঙে পড়েছে ওই কাকা শ্বশুরের স্ত্রী। তিনি বলেন, আমার ফুটফুটে 3টি সন্তান রয়েছে। এদিকে স্বামী বেপাত্তা, প্রতিবেশী বৌমার সাথে পালিয়ে যাবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এই ধরনের ঘটনা ঘটাবে স্বামী, এই ধরনের ঘটনা সমাজ কখনোই মেনে নেবে না। আমরা চাই আগের মতোই থাকি, কারণ আমারও 3টি সন্তান রয়েছে। যদিও এই বিষয়ে নিখোঁজ গৃহবধূর স্বামীর তরফে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছিলেন। এই বিষয়ে শীতলকুচি থানার ওসি এনুতি হেরো জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। আবার বুঝি এই 1-2 বছর থেকে আবার 2 জন, এই যখন থেকে এটা বাড়ি এনেছে আবার আমার 2 জন খাওয়ার মতন মোবাইল সব সময় চোখ দিয়ে থাম আর কয়ায় থাকো। তাই কলকাতা গেল, প্রথমবার গেল। আর যখনই আরও বলে অন্য অন্য বেশ সব ফোন করে, কিন্তু ওই মতন না করা। যখনই এর সাথে আর কথা হয় তখন মোর সাথে সেই অত্যাচার করে বাড়ির সব সময়, সব সময় মারার হুমকি দেয়। ওই ভয়েতে মুই কোনো কম না। আগের বার কলকাতা থেকে ভোটের সময় যে আসি এনে দেখো 2 জনকার এই শহীদুলের মোবাইলে টিকি পাঠায়। শহীদুলের তো পড়াশুনে নাই, অয়লে পায় না। বউতে ওই মোবাইল থেকে মেসেজ পাঠায়, ইয়েও করে, সময় পাইলে ফোন করে। আর আমার মোবাইলত বলে সবসময় ফিঙ্গার দেওয়া, মুই মোবাইল নাই পাং না। তুই দরকার বিষয়ে চান ফিঙ্গার খুলি নেন, তারপর হয় ফোন টোন করেন। তো একদিন দেখাম তার মোবাইলের 2 জনকার ছবি। তো ছবি পেয়ে মুই তো সেই চিকিয়ে তুলির জন্য আইজি দিয়ে শহীদুলো কয়া দিন। তখন একে মোর মুখ চিপি ধরে, হাত ধরে, পাং ধরে, একে হে করে হু করে কয় কি বলে নে মুই না করিম, কোরআন শহীদ নিয়ে ফিরিয়ে করে কয় মুই আর কোনো না করি। পরে মুই একদিন বইতে ডাকে কম ভাই মোর জীবনটা তখন করে শেষ করলেন। বৌধরে বাড়ি গেল, এর আগে আপনি জানেন না কোনো কিছু? আমি কিছু জানি না। আমি সারাদিন টোটো চালাই আর পয়সা কামাই করি, আমার বউক দেই। আমার কয় টাকা থাকে না থেকে আমি কিছু জানি না। কতগুলো টাকা নিয়ে চলে গেছে? 30,000 টাকা, 90,000 টাকা, ওটাও টাকা দেখো নাই। আর সোনা গয়না কি নিয়ে গেছে? সোনার কানে তুলে দিল, হাতের গালা মালা আসল, ওটাও গিরি দিয়েছে, ওটাও সব দড়ি চলে গেছে। বাচ্চা কয়টা? বাচ্চা 2টি। এগুলো হয়? এটা ছোট বাচ্চা। তো এখন আপনি কি চান? আমি এইটা বিচার চাই। আচ্ছা।